সিকিম সিরিজে প্রথম পর্বতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের যাত্রা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আমাদের ট্রেন 12343 দার্জিলিং মেল, যেটা ছাড়ছে শিয়ালদা থেকে ঠিক 10:05 আমাদের ট্রেন কিন্তু অলরেডি স্টেশনে দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পারছেন। একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে ঠিক 10:05। ট্রেনের ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়াশরুমটা কিন্তু আপাতত বেশ অপরিষ্কারই আছে, জল ফলের ব্যবস্থাও কিন্তু ভালোই রয়েছে। আর আমরা যে কম্পার্টমেন্টটাতে ছিলাম সেটা কিন্তু বেশ অপরিষ্কারই ছিল। সুপ্রভাত। আজ 4 ডিসেম্বর। আগামীকাল রাতে আর কোনো ভিডিও দিইনি, কারণ খুব অন্ধকার হয়ে গেছিল আর তেমন কিছু বোঝাও যাচ্ছিল না বাইরে। আর তাছাড়া কাল রাতে একটু ঘুমিয়েও পড়েছিলাম, তাই আজ সকাল সকাল উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন 6:07। আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা সকালে ঢোকার কথা ছিল 8:05, কিন্তু আমাদের ট্রেনটা একটু লেট করে। ট্রেনটা আমাদের এনজিপিতে ঢোকায় ঠিক 9:15। আমাদের গাড়ি কিন্তু অলরেডি স্টেশনে এসে দাঁড়িয়ে ছিল। আমাদের গাড়ি ছিল জাইলো, আর এই পুরো ট্যুরটা জুড়ে কিন্তু এই গাড়িটাই থাকবে আমাদের সাথে। গাড়ির ড্রাইভারের নাম ও ফোন নাম্বার পুরোটাই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। সারাটা রাত ট্রেন জার্নি করার পর বেশ খিদে লেগে গেছিল সবার, তাই ড্রাইভারকে প্রথমেই বললাম কোথাও একটা দাঁড়াতে ব্রেকফাস্ট করানোর জন্য। তো ফাইনালি ঘন্টাখানেকের পর আমরা এসে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্যে। তো এখানে আমরা সান্দামান্তা ধাবা থেকে আমাদের ব্রেকফাস্টটা করব। আমরা নিয়েছিলাম ছোলে বাটুরে আর মিক্স চাউমিন। খাবার দাবার নো ডাউট ভালোই ছিল, আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না। একটু কস্টলি বাট ভালোই ছিল। ব্রেকফাস্টের পরে এবার আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের আজকের গন্তব্য গ্যাংটকে। আজকে নাইট স্টেটা আমরা গ্যাংটকেই করব, আমাদের লাঞ্চটাও গ্যাংটকেই সেরে নেব। লাঞ্চটা, ডিনারটা আর আমাদের সন্ধ্যাবেলার যে চা বিস্কুট দেবে সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে।
এই হচ্ছে আমাদের হোটেল গ্যাংটকে, হোটেল দ্য কোরাল ইন। এর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আসুন এবার রুমটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমে ফ্রেশ হওয়ার পর আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করার জন্যে। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, রুই মাছ আর বাঁধাকপির তরকারি। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। লাঞ্চ করার পরে বিশাল ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়ে নিয়েছিলাম একটু। 6টার সময় ঠিক রুমে এসে চা আর বিস্কুট দিয়ে গেছিল। চা খাবার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি এমজি মার্কেট দিকে, চারিপাশে একটু ঘুরে দেখার জন্য। আসুন আপনারাও একটু ঘুরে দেখুন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন বাজে সকাল 9টা আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে এগ টোস্ট, জ্যাম পাউরুটি, এগ পোচ আর চা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আজ আমাদের গন্তব্য লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং যাওয়ার পথে আমরা একটা সাইট সিন দেখার জন্য দাঁড়ালাম, সেটা হচ্ছে 7 সিস্টার্স ওয়াটারফলস।
সাইট সিন দেখার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চের জন্যে। এই লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আচ্ছা, লাঞ্চে ছিল ভাত, ডাল আর ওদের পাহাড়ি 2 রকম লোকাল সবজি, চিকেন, বাঁধাকপির একটা স্যালাড, পেঁয়াজ আর লঙ্কা। এখানে আমরা দাঁড়িয়ে আছি পারমিটের জন্যে। আর এই সেই জায়গা যেখানে কিছুদিন আগে এত বড় ক্ষয়ক্ষতিটা হয়েছিল। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই ভেঙে গেছিল। এটা আবার নতুন করে রিপেয়ার করা হয়েছে। তিস্তার জলের স্রোতটা দেখেছেন? এখনও কি ভয়ঙ্কর! আরেকটা কথা বলে রাখি যে সিকিমে যে কোনো জায়গায় পারমিট বা কোনো হোটেলে চেক ইনের জন্যে মেইন কিন্তু ভোটার কার্ডটাই ওরা দেখে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে। আধার কার্ড, প্যান কার্ড ওরা অতটা দেখে না। আপনারা চেষ্টা করবেন যে ভোটার কার্ডটা আপনাদের সাথে ক্যারি করার, আর তার সাথে 4-5টা করে নিজের পাসপোর্ট সাইজের ফটো। আপনারাই দেখুন কি বাজেভাবে এখানে ক্ষয়ক্ষতিটা হয়েছিল। মানে বাড়িঘর বলতে এখানে কিছু নেই। জল কতটা উপরে চলে এসেছিল তাহলে ভাবুন জাস্ট। মানে এইগুলো যে কবে ঠিক হবে তার নেই ঠিক। এই ব্রিজটাও কিন্তু আবার নতুন করে তৈরি করা হয়েছে। Broken glass while I'm thinking in my head. I mind my own, I don't even break a sweat. Oh, this madness is insane. Why you still live in vain? I'm not the one, you're the victim of your own mistakes. It's sad to hear the lights under the street lights, under the street lights. তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি 5-5.5 ঘন্টা জার্নির পরে। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে সিকিম হিমালয়া হোমস্টে। Untold stories they were left behind. Silent breeze, I got nothing on my mind. This matters is insane.
এই হচ্ছে আমাদের হোমস্টে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল, মানে প্রায় বলতে পারো ওখানে 2-3 ডিগ্রি চলছিল তখন। যে সময় আমরা হোমস্টেতে পৌঁছাই তখন প্রায় 2-3 ডিগ্রি সেলসিয়াস চলছিল। গাইস, আমরা এখন এমন একটা হোমস্টেতে এসেছি, এখানে কারেন্ট নেই, বাট ঠান্ডা প্রচণ্ড। আমি জানি এখানে কিছু দেখা যাচ্ছে না, কিছু করার নেই, কারেন্টটা আসুক, তোমাদের সব কিছু ঠিকঠাক করে দেখাচ্ছি। বাট এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ পেছন থেকে। আর বেশ একটা অ্যাডভেঞ্চার টাইপ ফিল আসছে, যেমন ঠান্ডা তেমন কারেন্ট নেই। তো চলো হোমস্টে রুমগুলো একটু দেখাই আপনাদের। এই হচ্ছে আমাদের রুম। এটা কিন্তু 3 জন থাকার জন্য রুম। একটা ডবল বেড দেওয়া রয়েছে, আর একটা ওখানে তোষক পাতা আছে মাটিতে। তো দেখতে পাচ্ছ রুমটা বেশ ভালোই নতুন, আর এই হোমস্টেটা কিন্তু নতুন তৈরি হয়েছে জাস্ট। তো ঘর কিন্তু একেবারে পরিষ্কারই রয়েছে, কোনো নোংরা দেখলাম না। আর এইখানের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুমটা কিন্তু ভালোই পরিষ্কার রয়েছে। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই হোমস্টেটা। তো চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো এখন অনেক রাত হয়েছে, সবাই ডিনার করে এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছুই দেখতে পারবে আমার এই নেক্সট ব্লগে। তো চলো, টাটা।